হে আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না। কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকব না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে। রুহ কাকে বলে এর ব্যাখ্যা কোরআনে কারিমে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে আল্লাহ ইরশাদ করেছেন, ও আমার রসুল, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ কাকে বলে মানুষেরা জিজ্ঞাসা করে, আপনি বলে দেন রূহ আমার রবের এক হুকুমের নাম। কতদিন রূহের জগতে ছিলাম আমরা কেউ বলতে পারবো না। ও আমার প্রিয় ভাইয়েরা, একসময় রূহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল। এসেছিলাম আমরা মায়ের পেটে। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সকলেই মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেট থেকে আমাদের বাহির হওয়ার সময় হয়েছিল। যে মুহূর্তে মায়ের পেট থেকে আমরা দুনিয়ার পেটে এসেছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। কোরআনে করিমকে খোলেন, কোরআন আমাদেরকে এই কথা জানাইছে। মাওলাই করিম ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই জানতে না। একটা জিনিস জানতাম, ক্ষুধা লেগেছিল কেঁদেছিলাম, পিপাসা লেগেছিল কেঁদেছিলাম, শীত লেগেছিল কেঁদেছিলাম, গরম লেগেছিল কেঁদেছিলাম, পেশাব পায়খানা করেছিলাম কেঁদেছিলাম, পিঁপড়া কামড় দিয়েছে কেঁদেছিলাম। কান্নার শব্দ শুনিয়ে মা দৌড়াই এসেছিলেন, বুকের সাথে জড়াই নিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, চুপ করেছিলাম। ও আমার প্রিয় ভাইরা, শিশুবেলাতে সমস্ত সমস্যার সমাধান যে কান্নার দ্বারা করেছিলাম, আজ বড় হয়ে কেন আমরা সেই কান্নাকে ভুলিয়ে গেলাম? আমি তো খোদার কসম করিয়ে বলি, আমার হাতে আল্লাহর কোরআন আছে, একে মাথায় নিয়ে বলি, আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যত বিপদ আপদ, সেই বিপদ প্যালেস্তিনে হোক, বার্মাতে হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, যে কোনো জায়গাতে মুসলমানদের উপরে বিপদ আছে, কেবলমাত্র চোখের পানি না ফেলার কারণে বিপদ। এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যে নবী কাঁদতেন না। আমাদের নবীতে অর্ধরাত্রিও দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রি থেকে বেশি সময়ও দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রি থেকে কম সময়ও দাঁড়াই থাকতেন। কখনো কখনো এমনও হইতো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, সাহাবাই কেরাম নকল করেছেন, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য মাপ চাওয়ার জন্য মাওলার দরবারে দাঁড়াইছিলেন। সূরা ফাতিহা তিলাওয়াত করেছিলেন। সূরা ফাতিহার পরে একটা আয়াত তিলাওয়াত করতে করতে রসুল পুরো রাত্র শেষ করে দিয়েছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ছিল। আল্লাহ তাআলার কাছে তিনি এই উম্মতের জন্য অনেক কিছু ভিক্ষা করেছিলেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আমার উম্মতদেরকে যদি আযাব দাও, আমার গুনাহগার উম্মতকে যদি আযাব দাও, তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা, তুমি যদি তাদেরকে মাফ করে দাও কতই না ভালো হবে। তুমি তো আজিজ ও হাকিম। ও আমার প্রিয় ভাইরা, রসুল কেঁদেছেন, আজ আমাদের কেউ কাঁদে না। আমি মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কাঁদতে দেখেছি, আমার উস্তাদ ছিলেন। যে সাদ সাদ করে মানুষ নাচানাচি করে, এই সাদের দাদার শ্বশুর ছিলেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব। আমি তার খাদেম ছিলাম। আমি হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানীকে কাঁদতে দেখেছি, আমি অনেক দিন তার সাথে ছিলাম।
আমি হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, আমি অনেক দিন তার সাথে ছিলাম। আমি হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরীকে দেখেছি, আমি অনেক দিন তার সাথে ছিলাম। আমি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি। আমার হাতে আল্লাহর কোরআন আছে। একবার অনেক দূরদেশের সফরে আমি যাচ্ছিলাম, আমার ডাইন পাশে হাফিজ হুজুর ছিলেন, আমার বাম পাশে শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব ছিলেন। আমি দেখলাম দুই বুড়োর দুই অবস্থা। এক বুড়ো কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতে করতে আমার ডাইন পাশের বুড়োটা ঘুমো গেলেন। এক সময় ঘুমে তিনি অচেতন হয়ে পড়লেন, কিন্তু তার দুই ঠোঁট মোবারক নড়তেছিল, জিহ্বা থেকে কোরআনের আয়াত বাহির হইতেছিল। আমি দেখলাম তিনি ঘুমের অবস্থাতে হয়তো পড়িয়ে যাবেন। আমি আমার এই ডাইন দিকের কাঁধটাকে একটু উঁচু করলাম, হাফিজ হুজুর রহমতুল্লাহের মাথা আমার এই কাঁধের উপরে আসিয়ে টেক লাগাইল। আমি শুনতেছি ঘুমের অচেতনতার ভিতরেও হাফিজের ঠোঁট নড়তেছে, তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, চোখ দিয়ে পানি যাচ্ছে। শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেবকে দেখেছি আমার পাশে বসা, তিনি আল্লাহ রসুলের এশকের কিছু কবিতা পড়তেছিলেন। আশেকে রসুল কাকে বলা হয় মুখে দাবি করা খুবই সহজ, আমি আশেকে রসুল। এই সমস্ত আল্লাহর ওলিদেরকে খুব কাছের থেকে দেখেছি। আমি সন্দীপের পীর সাহেবকে খুব কাছের থেকে দেখেছি। একটানা 12 বছর আমি তার খেদমত করেছি। সুখে দুঃখে কখনো তার তাহাজ্জুদ কাজা হইতো না। ট্রেনের সফরের অবস্থা তো বুড়ো মানুষটা দাঁড়াই থাকতে পারতেন না, এই কাঠটাকে ট্রেনের দেওয়ালের সাথে লাগাই শক্ত হয়ে দাঁড়াই থাকতেন, আর সারা রাত্র মাজুরি আল্লাহর কাছে কাঁদতেন। আমি আল্লামা শাহ আহমদ শফিকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি। সারা বাংলাদেশের সফর আমি হুজুরের সাথে করেছি। আমি নানুপুরের মাওলানা জমির উদ্দিনকে খুব কাছের থেকে দেখেছি। আমার বাইকের পিছনে করি আমি ওনাকে ওয়াজ করাইতাম। তখন মাওলানা সালাউদ্দিন এগুলি বাচ্চা ছিল, ছোট ছোট। সে 1974 সালের কথা বলি, 75-77 সালের কথা বলি। এত খান্দন্য মানুষ আমি কেউকে দেখি নাই। রসুল কাঁদছেন, সাহাবারা কাঁদতেন, আমরা কাঁদি না। আমরা যারা ওয়াজ করি আমরাও কাঁদি না, আমাদের মাওলানা মুফতিরাও কাঁদে না, আমাদের যারা হাদিস পড়ায় তারাও কাঁদে না। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কাঁদতেন, এই কোরআনকে খোলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবায়ে কেরামের পিঠসমূহ রাত্রিবেলাতে বিছানা থেকে আলাদা হয়ে যেত, আল্লাহর রহমতের আশাতে কাঁদতেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদতেন। কতক্ষণ কাঁদতেন জানেন? সেহরির শেষ সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম কাঁদতেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাত্র যখন শেষ হয়ে আসতো, সেহরির সময় একবারেই শেষ, প্রত্যেক সাহাবীর ঘর থেকে চিৎকার মারি মারি এই কথার আওয়াজ আসতো, ইলাহুল আলামিন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারি নাই। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাত্র যখন গভীর হইত, সাহাবারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আর শেষ শব্দ সাহাবাদের মুখ থেকে কি বাহির হইতো জানেন? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সাহাবি হয়ে আল্লাহর কাছে মাপ চাইতেন, কাঁদিয়ে কাঁদিয়ে মাপ চাইতেন। কোরআন সাহাবীদের অবস্থা বর্ণনা করেছে। আমরা কয় রাত্র কেঁদেছি রাত্রিবেলাতে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার আল্লাহ বলেন, প্রত্যেক সাহাবীর কপালে সেজদার দাগ হইতো।
সেজদা করতেন, এই জন্য সেজদার দাগ হইত। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ। আর এই সাহাবারা তো তারা যাদের দৃষ্টান্ত আমি তাওরাত কিতাবে নাজিল করেছি, এই সাহাবা তো তারা যাদের দৃষ্টান্ত আমি ইনজিল কিতাবে নাজিল করেছি। প্রত্যেক তাবি আল্লাহর দরবারে কেঁদেছিলেন, আইম্মাই মুজতাহিদিনরা কাঁদতেন। ইমাম আবু হানিফার জীবনীতে আছে, একটা মাসলা বুঝেন নাই তো কাঁদতে কাঁদতে রাত্র শেষ হয়ে যেত, আল্লাহ বুঝাই দাও, জুবানে থাকতো আল্লাহ বুঝাই দাও, আল্লাহুম্মা ফাহিমনি, আল্লাহুম্মা আল্লিমনি মিম্মান জাহিল। আবু হানিফার দোয়া, আল্লাহুম্মা আল্লিমনি মিম্মান জাহিল। কাঁদি কাঁদি আল্লাহর কাছে দোয়া করতেন। আমার ছবি নিতে দিয়েন না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি ইমাম শাফি রহমতুল্লাহের কবর জিয়ারত করেছি। ইমাম শাফির কবরের কাছে যাওয়ার পরে আমি একটা শিক্ষা নিয়েছি। ইমাম আবু হানিফার কবরের থেকে আমি একটা শিক্ষা নিয়েছি, ইমাম মালিকের কবরের থেকে আমি একটা শিক্ষা নিয়েছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরের থেকে আমি একটা শিক্ষা নিয়েছি। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেই জায়গাতে বসে কিতাবুল উম লিখেছিলেন, শাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকার কিতাব, এইসব জায়গা দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। আমি যখন হযরত ইমাম শাফির কবরের ভিতরে ঢুকতেছিলাম তো এরকম ডাইন পাশে ছোট্ট একটা কবর, মনে মনে চিন্তা করলাম এত বড় আল্লাহর কুতুবের কবরের সাথে এই কবর কার? দেখলাম সেখানে একটা কথা লেখা আছে, আউয়ালু শাইখুল ইসলাম ফি দুনিয়া, এই পৃথিবীর সর্বপ্রথম শেখুল ইসলাম ছিলেন ইনি। ছোট মানুষ ছিলেন, ওনার নাম কি ছিল জানেন? জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। আর নিচে দিয়ে লেখা আছে ওয়াল হানাফি ও মাযহাবান, তিনি হানাফি মাযহাবের ছিলেন। ইমাম শাফির কবরের পাশে শুয়ে রয়েছেন। ইমাম শাফির কবরের কাছে যখন যাইতেছিলাম, অশরীরী কিছু জন আমাকে ধাক্কা দিয়ে পিছনের দিকে সরাই দিতেছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম, এত কষ্ট করিয়ে কবর জিয়ারত করতে আসলাম, আমাকে কাছে কেন যাইতে দেয় না? বাম দিকে একটা হাউস দেখলাম, সেখানে গিয়ে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়িয়ে খুব কাঁদলাম। এরপরে আমি যখন সামনের দিকে অগ্রসর হইলাম, রাস্তা আল্লাহ আমার জন্য সহজ করে দিলেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহের কবরের কাছে গিয়ে দেখলাম, মনে হইতেছে পাহাড়ের মতো উঁচা নূরের সতুন নিয়ে ইমাম শাফি কবরে শুয়ে রয়েছেন। আজ আমরা হুজুররা মারামারি করি, এমন কোন হুজুর আছে আরেক হুজুরের বিরুদ্ধে আমরা ওয়াজ করি না? কি দেওবন্দি, কি জাতি, কি বেদাতি, একজনের বিরুদ্ধে ওয়াজ করিয়ে মজা নেয়। আমি বলি মৌলবীরা একটার বিরুদ্ধে কেন ওয়াজ করস? আল্লাহ তো উল্টা ওয়াজ করছেন। আমার আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যদি কোনো হুজুরের কাছে উল্টা দেখো, চুপে তার কাছে যাও, তার হাতে পায়ে ধরিয়ে তাকে সেটা বুঝাও। আজকে তুমি মজলিসে তার বিরুদ্ধে কিছু বলবা, কালকে সে তোমার বিরুদ্ধে কিছু বলবো, ফাটলের সৃষ্টি হবে, উম্মত 2 ভাগে ভাগ হবে। রসুল সেরে রক্ত দিয়ে যেই উম্মতকে এক করে গিয়েছিলেন, আজ আমরা মৌলবীরা সেই উম্মতকে আলাদা করিয়ে দিতেছি। টঙ্গীর ময়দানের ইজতেমা এক হইতো, এক সাদ এই টঙ্গীর ময়দানকে ভাগ করিয়ে দিল। মুসলমানের শত্রু হয়ে গেল। যে আলেমের কথা আল্লাহর কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। ওরা বলে আলেমেরা বুঝে না, আল্লাহ বলেন আলেমেরা আমাকে বেশি ভয় করে। ওরা সত্য বলেন, আমার আল্লাহ সত্য বলেছেন। আমার আল্লাহ ইরশাদ করেছেন এই কোরআনের মধ্যে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, যারা জানে ওলামায়ে কেরাম, আর যারা জানে না সাধারণ মানুষ, উভয়ই কি সমান? উত্তর দেন নাই। মানুষের বিবেকের কাছে উত্তর আল্লাহ জিজ্ঞাসা করেছেন,
তুমি উত্তর দাও, তুমি আর আহমদ শফিকে সমান? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। বিল্ডিং করবেন জানেন নাকে জিজ্ঞাসা করেন, মাছ চিনেন না চিনেন না লোকের জিজ্ঞাসা করেন, ভাই এই মাছ কি পচা না তাজা? এটা মাছ কিনতে আপনি আরেকজনকে জিজ্ঞাসা করেন, শরীয়তের কথা আপনাকে জিজ্ঞাসা করতে হবে? আমার আল্লাহ বলেন যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আমার রসুল বলেন, উলামায়ে কেরাম নবী রসুলদের ওয়ারিস, ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবী রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। আমার প্রিয় ভাইয়েরা, ইলমের উৎস দুইটা। এক নম্বর উৎস আল্লাহর কোরআন, দুই নম্বর উৎস আল্লাহর রসুলের হাদিস। কোরআন হাদিস ছাড়া যেটা যত বড় জ্ঞানের কথা হইবে হোক, সেটা এলেম না। এটা টিটকারি করে বলা খুব সহজ, হুজুর তোমার এই কোরআনে কি বিজ্ঞান আছে? আমি বলি, হ্যাঁ আমার কোরআনে বিজ্ঞান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এখানে তো আল্লাহ বিজ্ঞানের সংজ্ঞা বর্ণনা করেছেন। তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? তুই যদি আমাকে এই কথা বলস যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঘুরে, এই কথা কি আপনার কোরআনে আছে? আমি বললাম, হ্যাঁ, এক আয়াতের মধ্যে আমার আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত সংবাদ আমাদেরকে দিয়েছেন। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তোদের বৈজ্ঞানিকেরা কক্ষপথের কথা বলে নাই, তোদের বৈজ্ঞানিকেরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কথা বলে নাই। কোরআন যেটা 1400 বছর পূর্বে বলেছে, তোদের বৈজ্ঞানিকেরা 500 বছর আগে বলেছে। তোদের বৈজ্ঞানিকেরা চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। টিটকারি করিয়ে কয়, হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে? আমি বলি, তোর দেশ তো কয়েকদিন আগে হইছে, কয়েক বছর আগে হইছে, তোর দেশের নাম কোরআনে নাই। তবে তৎকালে দুনিয়ার মহাপরাশক্তি যেটা ছিল তার আলোচনা কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। ইটালির রাজধানী না রোম? ইটালির রাজধানীর আলোচনা কোরআনে কারিমে আছে। তখন রোমকে সবাই চিনত, এই জন্য আল্লাহ রোমের ভৌগোলিক অবস্থা বর্ণনা করেছেন, রোম দেশের লোকদের অবস্থা বর্ণনা করেছেন, তাদের সেনাবাহিনীর কত এই কোরআনে আছে, কখন তারা জিতবে সেই কথাও কোরআনে আছে, তারা জিতলে কারা খুশি হবে সেই কথাই কোরআনে আছে, কখনো তারা হারবে সেই কথাও কোরআনে কারিমে আছে, তারা হারলে কারা দুঃখিত হবে সেই কথাও কোরআনে আছে। গাধার গাধা, তোর ভূগোলে কি আছে? কোরআনে সব কিছু আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাসের কথা নিয়ে আমাদেরকে টিটকারি করে, এই হুজুর তোমার এই পুরাণ কিতাবটা কি ইতিহাস আছে? আমি বলি, ভালো করিয়ে শোন, ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, তো কোরআনে ভালো লোকদেরও আলোচনা আছে। আদম আলাইহিস সালামের আলোচনা 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা 69 জায়গাতে, হযরতে লূত আলাইহিস সালামের আলোচনা 27 জায়গাতে, হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা 136 জায়গাতে, হযরত হারুন আলাইহিস সালামের আলোচনা 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা 17 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা 17 জায়গাতে। কয়টা কথা আমি তোকে শোনাবো ইতিহাসে? আর তুই যদি আমাকে বলস খারাপ লোকদের জীবন আলোচনার অপর নামে ইতিহাস, তো কোরআনে কারুনের কথা আছে, কোরআনে ফিরাউনের কথা আছে, কোরআনে আবু লাহাবের কথা আছে, কোরআনে কাফিরদের কথা আছে, কোরআনে মুনাফিকদের কথা আছে, কোরআনে মুশরিকদের কথা আছে, কোরআনে তৎকালের সব খারাপ লোকদের আলোচনা আছে। আদম আলাইহিস সালামের জমানা থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পর্যন্ত যত খারাপ লোক আছে সমষ্টিগতভাবে কোরআন সকলের আলোচনা করেছে। তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা? বিজ্ঞানও তো এই কোরআনে, ভূগোলও এই কোরআনে, ইতিহাসও এই কোরআনে, সব কিছু কোরআনে আছে। এই জন্য আমি বলেছি
ইলমের সর্বপ্রথম উৎস আল্লাহর কোরআন। 2 নম্বর উৎস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআনে করিমে এমন অনেক জায়গা আছে রসুল বুঝাই দিয়েছেন তো আমরা বুঝছি, রসুল যদি না বুঝাইতেন আমরা বুঝতাম না। এমনও কিছু আয়াত এরকম আছে যেটার সম্পর্কে সমস্ত মুফাসসিরিনরা ঐক্যমত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আবার কিছু এমন কথাও আছে যেটা আল্লাহ তার রসুলকেও জানান নাই। নাসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতাসারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীমা রাবিআ কুলুবিনা ওয়া জালা আহজানিনা ওয়া যিহাবা হুমুমিনা ওয়া গমুমিনা। এর ব্যাখ্যা তাফসীর করতে গেলে অনেক লম্বা সময় হবে। আল্লাহর কিছু নাম আছে যেই নাম তিনি নিজে নির্বাচন করেছেন, কিছু নাম আছে আসমানি কিতাবসমূহে তিনি নাজিল করেছেন, জানাইছেন মানুষদেরকে, কিছু নাম আছে খাস বান্দাদেরকে জানাইছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন, অন্য কোনো নবীকে জানান নাই, মূসাকে জানাইছেন, অন্য নবীকে জানান নাই। নাসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক। আল্লাহ যাকে ভালো মনে করেছেন তাকে জানাইছেন, সবাইকে জানান নাই। নাসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতাসারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক। নিজের গায়বের ইলমের মধ্যে গোপন রাখছেন, কেউ জানে না। আল্লাহর এত বড় বড় নাম আছে, এই সব কিছু কিন্তু এই কোরআনে কারিমে আছে। কিছু আয়াত আছে আমরা বুঝি, কিছু আয়াত আছে আমরা বুঝি না। যেটা বুঝি না সেটা পড়লেও সওয়াব আছে, যেটা বুঝি সেটা পড়লেও সওয়াব আছে। এই জন্য এই কোরআনের 5টা হক, কোরআনের হক 5টা। কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। কোরআনে কারিমের 2 নম্বর হক কোরআনে কারিমকে তিলাওয়াত করা। কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা। অনেকে তো আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমি তো তেলাওয়াতে পারি না, বুঝুম কোথায় থেকে? মুহাদ্দিসিন লিখেছেন, কেউ যদি কোরআনের পাখিদের সহযোগিতা করে, আওলাদ ফরজন্দদেরকে কোরআনের পাখি বানায়, এই কোরআনের পাখিদেরকে পড়ালেখার ব্যবস্থা করিয়ে দেয়, কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কোরআনে কারিমের 4 নম্বর হক কোরআনে কারিমের উপরে আমল করা, এটা কোরআনের সবচেয়ে বড় হক। কোরআনে কারিমের 5 নম্বর হক এই কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। এই মাসুম বাচ্চারা আমাদের কাছে আসছে, এরা আমাদের উস্তাদদের কাছে আল্লাহর কোরআন পড়তেছে, যে তার বাড়িতে যাইতেছে কোরআন তার সাথে বাড়িতে যাইতেছে। অন্য কোনো বিকল্প ব্যবস্থা নাই, কেবলমাত্র এই মাদ্রাসাগুলির মাধ্যমে কোরআন মুসলমানদের ঘরে ঘরে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। কোনো নাস্তিক মুরতাদের কথার কারণে কোরআন দুনিয়া থেকে মিটবে না। কোরআন মিটার জন্য আসে নাই, কোরআন তার কপালে লেখাই রাখছে, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বিসমিল্লাহির রহমানির রহিম তানসীলুম মির রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আমার আল্লাহ আছেন, কোরআন আছে, আমার আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। যেইভাবে আল্লাহর কোরআন সংরক্ষিত, কিয়ামত পর্যন্ত এই ইলমের খনি দুনিয়াতে থাকবে। যার উপকার হওয়ার সে উপকৃত হবে, আর যার কপাল পড়া সে কোরআন পাইয়াও সে উপকৃত হবে না। এইভাবে আমার রসুলের হাদিসও সংরক্ষিত। প্রত্যেকটা হাদিসের একটা মতন আছে, প্রত্যেকটা হাদিসের একটা সনদ আছে।
হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। সর্বযুগের উলামায়ে কেরামেরা লিখেছেন আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সাহিহ লি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। আরও লিখেছেন মান কানা ফি বাইতিহি আল বুখারী আও তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি এই তিরমিজি শরীফ রাখা থাকে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফ যদি কারো ঘরে রাখা থাকে আর উলামায়ে কেরাম যদি লেখেন তার ঘরে আল্লাহর নবী আছেন, তো এই জিন্দা বুখারী যারা শেখ আহমদের মতো, আহমদ শফির মতো, যাদের সিনা এলেমের দ্বারা পরিপূর্ণ, হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরীর মতো পুরা সিনার মধ্যে আর কিছু নয়, শুধু এলেম আর এলেম, এলেম আর এলেম, এলেম আর এলেম। বুখারী থাকলে যদি কেউ এই কথা মনে করে আমার ঘরে আল্লাহর নবী আছেন, তো সঈদ আহমদ পালানপুরি থাকলে, হুসাইন আহমদ মাদানী থাকলে, আনোয়ার শাহ কাশ্মীরি থাকলে, তাহলে কি মনে করা যাবে? ওই ব্যাখ্যা দেওয়ার সময় সুযোগ আমার কাছে নাই। আমি তো কেবল এতটুকু কথা বলবো, এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম অংশ ইন্নামাল আমালু বিন্নিয়াত আমি যদি আপনাকে শুনাই, আমি এই কোরআনে করিমকে মাথায় নিয়ে, এই কোরআনে করিমকে কলিজাতে নিয়ে মওলাই করিমের নামে কসম করিয়ে বলতে পারবো এই হাদিসখানা আমি পড়েছি মৌলানা নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানীর কাছে। হুসাইন আহমদ মাদানী এই হাদিসখানা পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি হাদিসখানা পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে। কাসিমে নানুতুবি হাদিসখানা পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি হাদিসখানা পড়েছেন শাহ ইসাক দেহলভির কাছে। ইসাকে দেহলভি হাদিসখানা পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি হাদিসখানা পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি কয়েক ওয়াস্তাতে এই হাদিসখানা পড়েছেন ইমাম আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম বুখারীর 90,000 ছাত্র ছিল, একটা সিলসিলাকে আল্লাহ বেশি কবুল করছে, সেটা হইল এই আবু আবদুল্লাহ ফিরাবরির সিলসিলা। এই আবু আবদুল্লাহ ফিরাবরি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস শিখেছেন ইমাম বুখারীর কাছে। বুখারী শিখেছেন এই হাদিস ইমাম হুমায়দির কাছে। ইমাম হুমায়দি শিখেছেন এই হাদিস ইমাম সুফিয়ানের কাছে। ইমাম সুফিয়ান শিখেছেন এই হাদিস ইমাম আহিয়ার কাছে। ইমাম আহিয়া শিখেছেন এই হাদিস হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা শিখেছেন এই হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর নবীকে মসজিদে নবীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। এখন একটা কঠিন প্রশ্ন আসে, রসুল তো বলতেছেন, এই কথা রসুলকে কে শিখাইছে? কেউ প্রশ্ন করে নাই, রসুল নিজেই উত্তর দিয়েছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। এই ইলম তো আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম এলেম শিখাইছেন। একজন লোক শুধু এলেম শিখলে তার দ্বারা ইসলামের খেদমত হয় না, তাকে আরেকটা জিনিস শিখা লাগে, সেটা এলেমের থেকে কোনো অংশে কম জরুরি না, তার নাম হইল আদব। আদব আদব আদব। একজন সাহাবীও বেয়াদব ছিলেন না, একজন তাবিও বেয়াদব ছিলেন না, একজন তাবে তাবিও বেয়াদব ছিলেন না, একজন আইম্মাই মুজতাহিদিনদের কেউ বেয়াদব ছিলেন না, আমাদের হক্কানি রব্বানি বুজুর্গানি দিনেরা কেউ বেয়াদব ছিলেন না। যে বেয়াদব সে তো শয়তানের খলিফা। কারো কাছে খারাপ লাগলে আমার করার কিছুই নাই। তোমার যদি কোরআন হাদিস খারাপ লাগে তো আমি কি করব? ওয়াদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আদবের একটা ছোট্ট ঘটনা শুনেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। আল্লাহ রসুল অনেক আগে দুনিয়ার থেকে চলিয়ে গেছেন। এই মহিলার কোনো পুরুষ দুনিয়াতে নাই, জিহাদে গিয়ে সবাই শহীদ হয়ে গেছেন। কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে। রসুলের আওলাদেরা জাকাত খাইতে পারে না, ফিতরা খাইতে পারে না, মান্নত খাইতে পারে না, কোরবানির চামড়া খাইতে পারে না, শরীয়তের মাসলা।
লোকেরাও আগের মতো তাদের প্রতি খেয়াল রাখে না। এই মহিলার কামানেওয়ালা ঘরে কেউ নাই। এই মহিলা একবার চিন্তা করলো, আমার অনেক কষ্ট হয়, মুসলমানদের ধনী কোনো শহরে আমি চলে যাব। অনেক কষ্ট করিয়ে খোরাসান শহরে গেলেন। উনি জানতেন খোরাসান শহরে একজন অনেক ধনী মুসলমান আছেন, যিনি মুসলমান গরিবদের সহযোগিতা করেন। সরাসরি তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ তো তোমাকে অনেক মাল ও দৌলত দিয়েছে, আমি রসুলের খানদানের মহিলা, আমার এই বাচ্চাগুলি দিনের রাত্রে প্রায় ভুকা থাকে, তুমি যদি তাদের খাবার দাবারের একটু ব্যবস্থা করিয়ে দাও, বাচ্চারা বড় হওয়া পর্যন্ত আমাদের অনেক উপকার হবে। এই বড় ব্যবসায়ী মুসলমানটা কি মনে করিয়ে বলি উঠল, আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু লোক আসিয়ে আমাদেরকে এই ধরনের কথা বলে। উনি আবু বকর সিদ্দিকের খানদান, উনি উমরে ফারুকের খানদান, উনি রসুলের খানদানের, তুমি যে রসুলের খানদানের তার পরিচয় দাও আমাকে। এই মহিলা চিন্তা করলেন, এই লোকটা আমাকে সাহায্য করবে না, ও আমার কাছে পরিচয় চায়, আল্লাহ রসুলের পরিচয় দেওয়ার পরও তো সে আমাকে কোনো উপকার নাও করতে পারে। মাথা নিচু করিয়ে বাইরে হয়ে গেল। সেই শহরে একজন মৌজুসি ছিল। মৌজুসির অনুবাদ আমি এখন করব না, আলেমেরা বুঝবেন, পরে করব আপনাদের জন্য। ওই মৌজুসিও গরিবদেরকে অনেক সাহায্য করত। ওই মৌজুসির ঘরে গিয়ে পৌঁছলো, একই কথা বলল। মৌজুসি লোকটা চোখ বন্ধ করিয়ে মাথা নিচু করলো, 1 সেকেন্ড চিন্তা করিয়ে উত্তর দিল, মনে মনে নিজেকে বলল, এই মহিলা যে কেউ হোক না কেন বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। ও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় নিয়ে এসেছে। বললেন যে আমার অনেকগুলি ঘর আছে, যেই ঘর আপনার পছন্দ হয় সেই ঘরে থাকেন, দিনের বেলা আমার ঘরের থেকে হালাল খাবার আপনার জন্য যাবেন, যতদিন ইচ্ছা আপনি মেহমান হিসাবে থাকেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মহিলা সেই ঘরে মেহমান হয়ে গেল। সেই দিনের সূর্য ডুবে গেল, মাগরিবের নামাজও হয়ে গেল, একসময় ইশারের নামাজও হয়ে গেল, লোকেরা খাই দায়ে ঘুমাইও গেল। ওই মুসলমান বড় ব্যবসায়ী লোকটাও ঘুমাই গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে চোখের সামনে বিরাট এক নুরানি বালাখানা, তার থেকে এত নূর বাহির হচ্ছে, ওই নূরের দিকে দেখার কোনো শক্তি বনি আদমের নাই। আর ওই নুরানি বালাখানার সামনে একজন বুড়া লোক দাঁড়ায় রয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুধু নূরের ছলকানি বাহির হইতেছে। এই মুসলমান ব্যবসায়ীটা আস্তে আস্তে ওই নুরানি মানুষটার কাছে গেল, গিয়ে সালাম করিয়ে বলে, এই ঘরটা কার? ওই নুরানি আল্লাহর ওলি বললেন, ওই নুরানি লোকটা বললেন, আরে এই ঘরটা তো একজন মুমিনের ঘর। ওই মুসলমান ব্যবসায়ীটা বলে, আমাকে এই ঘরটা একটু দেখার অনুমতি দেন, আমিও তো একজন মুমিন। ওই নুরানি চেহারালা বললেন, আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার খানদানের পরিচয় চেয়েছ, তুই যে মুমিন তার পরিচয় আগে আমাকে দে। এই লোকটা চিৎকার বাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে গেল। চারিদিকে থেকে লোকজন আসিয়ে গেল, আরে ওনার কি হইল, কি হইল? বললো, মেহমান কোথায় গেছে খবর নাও। ছোট শহর ছিল, লোকেরা খবর নিয়ে আসলো, মেহমান তো মৌজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। বস্তায় বস্তায় সোনা দানা নিয়ে ওই মৌজুসির ঘর পর্যন্ত গেল। বলে, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মৌজুসি চিৎকার মারিয়ে কাঁদিয়ে উঠল আর বলল, যে কামলিওয়ালার দরবার থেকে তোকে ধাক্কা দেওয়া হয়েছে, একটু আগে সেই কামলিওয়ালা আমার এই ঘরে তশরিফ এনেছিলেন। আসি আমার সামনে ইসলাম ধর্মকে পেশ করেছেন। মৌজুসি বানি অগ্নি পূজক, ওই লোকটা মুসলমান ছিল না। তিনি আমার সামনে ইসলামকে পেশ করেছেন। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো তার মুবারকাতে হাত রাখিয়ে মুসলমান হয়েছি। আমার কাছে আমার রসুলের হাতের সুগন্ধি তুই নে, আমি কোনোদিন এই মেহমান তোকে দেব না। পিছনের থেকে গায়েবী একটা আওয়াজ আসলো, ও উলামায়ে কেরাম কান খুলিয়ে শুনো,
এলেমের বাহাদুরি কেউ করিও না। আমি যাদেরকে দেখছি তোমরা কেউ কে দেখো না। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, গায়েবের থেকে আওয়াজ আসতেছে কি? মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে কেবল আদবের দ্বারা। একজন মৌজুসি অগ্নিপূজক মুশরিক, সে রসুলের খানদানের আদব করেছে, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার ঈমানকে মঞ্জুর করেছেন। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি হুয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। এই দুনিয়াতে যতজন মাহরুম হয়েছে কেবল আদব ছাড়ার কারণে মাহরুম হয়েছে। হাটাজারি মাসরাত দপ্তরে হুজুর যেদিন আমাকে খেলাফত দিয়েছিলেন, আমাকে বলছেন ফির মুরিদি করবেন। আমি কিছু হুজুর আমার ভয় লাগে, আমি এগুলি পারুম না। ওই সরমনাই রেজাউল করিম, ফয়জুল করিম, এরপরে হাসান জামিল, এরপরে দেশের যে বড় কয়টা মালানা মৌলবীরা আছে সবগুলির একদিন আমি বলছি, এই মজলিসে তোরা এইরকম আছো, একজনের 20 লাখ 30 লাখ মুরিদ, খেলাফত একটা। আমার কাছে 14টা খেলাফত আছে, আমার একটা মুরিদও নাই। আমি তো জানি না আমি কোথায় যাব। এই ইসলাহি জোড়ের মকসাদ এইটা, দিলটা যেন মুসলমান হয়। আর যদি কেউ মুসলমান হয়ে গেল, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ও আমার প্রিয় ভাইরা, জান্নাতে যদি কেউ যাইতে চান এই দিলটাকে মুসলমান বানাবে। সুন্দর টুপি, সুন্দর জামা, মুসলমানি লেবাস, আল্লাহই জানেন আপনার দরজা কি, আল্লাহ ছাড়া কেউ জানেন না। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আদবওয়ালা হবেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব। এই জন্য আমার আল্লাহ একটা সুন্দর কথা বলছেন, পুরা কোরআন শরীফ তো সুন্দর। আমার আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন কি বলিয়ে, ও আমার বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, ওই মাগফিরাতের দিকে দৌড়াও যে মাগফিরাতের ওয়াদা তোমাদের রব তোমাদের সাথে করেছেন। শুধু হাত পাতি বলবে আল্লাহ আমাকে মাফ করিয়ে দাও, আল্লাহ বলেন আমার জিম্মাতে আমি ওয়াজিব করিয়ে নেব তোকে মাফ করিয়ে দাও। আমরা তো বলি না রে ভাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, দৌড়াই আসো দৌড়াই আসো এমন মাগফিরাতের দিকে যে মাগফিরাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াই আসো যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। কার জন্য বানাইছি জান্নাত জানো? উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত তো মুত্তাকিনদের জন্য বানাইছি। মুত্তাকি কারা? এখন মিলান, আমনের মধ্যে তাকওয়াই পরহেজগারি আছে না নাই? কোরআনের সাথে মিলান। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ এখানে মুত্তাকির 4টা সিফত বয়ান করছেন। আমরা হুজুররা আয়াত এটা বলি চাঁদা চাই মানুষের কাছে। এই আয়াত কেবল চাঁদার জন্য নাজিল হয় নাই। আল্লাহ তার বান্দাদেরকে যত নেয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে, সবচেয়ে ছোট নেয়ামত হচ্ছে মাল ও দৌলত। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, চোখের জ্যোতিটা যদি তিনি নিয়ে গেলেন আপনার মাল দৌলত কোনো কাজে আসবে? তাইলে চোখের দাম বেশি না মালের দাম বেশি? কানের দাম বেশি না মালের দাম বেশি? হাতটাকে অবশ করিয়ে দিল, এ হাত দিয়ে ধরেন আর ধরতে পারবেন? তা হাতের দাম বেশি না মালের দাম বেশি? পা দিয়ে চলেন, অবশ করিয়ে দিল, অচল করিয়ে দিল, বিছনায় পড়িয়ে গেল, এ পায়ের দাম বেশি না মাল সম্পদের দাম বেশি? ও
ও আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের আসল মকসদ, চোখ দিয়েছি, কান দিয়েছি, জিহ্বা দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, এই সবগুলিকে আমার রাস্তাতে খরচ করো। জবান দিয়ে গালি দিও না, জবান দিয়ে গীবত করিও না, জবান দিয়ে শিরিকের কথা বলিও না, এই জবান দিয়ে আমার হুকুমের খেলাফ কোনো কথা বলিও না। এই জবানকে আমার হুকুম মোতাবেক পরিচালিত করো। এই হাতকে আমার হুকুম মতো পরিচালিত করো, এই পাকে আমার হুকুম মতো পরিচালিত করো, এই চোখকে আমার হুকুম মতো পরিচালিত করো, এই জিহ্বাকে আমার হুকুম মতো পরিচালিত করো, এই সমস্ত শক্তিকে আমার রাস্তাতে খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়ায-যাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন-নাস। গুসাকে হজম করো, গুসাকে হজম করো। যত মামলা মোকদ্দমা হয় এই গুসার কারণে, স্বামী স্ত্রীর তালাক হয় এই গুসার কারণে, ছেলে বাপে ঝগড়া হয় এই গুসার কারণে, ভাই ভাই ঝগড়া হয় এই গুসার কারণে, শ্বশুর জামাইয়ে ঝগড়া এই গুসার কারণে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা, এই একটা কাজ যদি করো তোমার পুরা পরিবার তুমি ফুলের মতো জীবন পাবে। একটা মাত্র কাজ, গুসাকে হজম করো, গুসাকে হজম করো, গুসাকে হজম। আমরা দেখেন না কারে দিয়ে মাস্তা বলতে, তুই এখানে এখানে উঠিয়া, বাংলা বুঝোস না গাধা, এখানে এইদিকে এইখানে একটা হাদিস বুঝেন, দাঁড়া তুই ছোট মানুষ, কান তো তোর বিলের কানের মতো শক্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, পাশে একজন সাহাবী ছিলেন। আল্লাহ রসুল দেখলেন সাহাবীর লুঙ্গিটা টাকনা গিরার নিচে। এখন আপনাদের সবাইকে যদি আমি ফতুয়া জিজ্ঞাসা করি তো সবাই আমাকে বলবেন টাকনা গিরার নিচে লুঙ্গি পরা হারাম। সবাই বলবেন এটা তো জাহান্নামে যাইব। মসজিদে টাকনা গিরার নিচে কেউ লুঙ্গি পরিয়ে আসলে বুড়া মুসল্লিরা যেই খেফা খেফে, ইমাম যদি বুড়া হয়তো আরও বেশি খেফে, তোরে মসজিদে আসতো কইছে কে? টাকনা গিরার নিচে লুঙ্গি লটকায়া মসজিদে আসলি কেন? ওই বেডার মতো গরু ফানা। কতক্ষণ পরে আসি দেখে যে মসজিদের বাইরে পিলারের সাথে ইমাম সাহেব গরুরে বাঁধিয়ে রেখেছে। তো হুজুর আমার গরুটাকে ছাড়িয়ে দেন। তোর গরু আজকে মসজিদে ঢুকছে, পুরা মসজিদ তোর গরু নষ্ট করছে। হুজুর গরু তো বেবুজ, আমি তো বুঝদার, আমারে কখনো মসজিদে দেখছেন? গরু বেবুজ এই জন্য মসজিদে ঢুকছে। ও আমার প্রিয় ভাইয়েরা, মুফতি সাহেব ফতুয়া দিতে সাবধানে দিও। আমরাও তো মুফতি হইছি, যাদের কাছে আমরা পড়ছি আমরা তাদের পায়ের ধুলার যোগ্য না। আল্লাহ রসুল দেখছেন টাকনা গিরার নিচে। আল্লাহ রসুল এই মাসলা জানতেন এটা হারাম, রসুল কিন্তু হারামের ফতুয়া দিলেন না। তুমি হারামের ফতুয়া দাও কেন? রসুল বললেন না তোর এটা জাহান্নামের একটা অংশ, রসুল এটাও বললেন না। রসুল জানেন আম ওয়াজের মধ্যে আল্লাহ রসুল মাসলা বলছেন, কিন্তু এই লোকটারে যখন, এই বাচ্চাটাকে যখন এরকম দেখছেন রসুল বললেন না। রসুল কি সুন্দর করেই বলছেন ইরফাই দারাক, হে আমার আদরের সাহাবী তোর লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়। ইরফাই দারাক ফাইন্নাহু আনকা ওয়া আবকা, লুঙ্গিটাকে যদি উপরে উঠাই পড়ো তাইলে নিচে দিয়ে পাক থাকবে, অনেক দিন লুঙ্গিটা টিকবে। কয়টা লাভ বলছেন? কয়টা? দুইটা লাভ। লুঙ্গি নিচে নাপাক হবে না, ময়লা লাগবে না, আর লুঙ্গিটা কি থাকবে? অনেক দিন টিকবে। রসুল কোন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন? যেই লুঙ্গিটা টাকনা গিরার নিচে পড়া হয় ওই টাকনা গিরার শক্ত হাড্ডির সাথে ঘষা খাইতে খাইতে নিচের চুল ফাট দেয়, আর যেটা টাকনা গিরার উপরে পড়া হয় এইটা লুঙ্গি অনেক দিন টিকে। তুই ফায়জামারে উপরের দিকে টানোস কেন? উপরে তোর জামা একটা আছে, টানলে নয় খুলিয়ে যাইব, তোর শ্বশুরবাড়ি মানুষে দেখবো, আমার অসুবিধা কি গাধা? রসুল কি বললেন? এর ফায়জারাক, লুঙ্গিটাকে উপরে উঠাই পড়। তো সাহাবি ছিলেন। সাহাবি কি বলছেন জানেন? আরব দেশে তৎকালে দোকান ফাটে লুঙ্গি টুঙ্গি বেচত না,
মাঝে মধ্যে মেলা লাগতো, মেলাতে বিভিন্ন দেশের মালামাল আসতো, বছরে একবার দুইবার মেলা লাগতো, ওই মেলাতে সারা বছরের সব জিনিস মানুষে কিনত। তো সাহাবী কি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা বারদাতুন মালহা, তো গামছা কাপড়ের মতো লুঙ্গি, লাট্টা কাপড়ের লুঙ্গি, ইয়া রাসূলুল্লাহ পুরান হয়ে গেছে, 2-3 জায়গাতে তালিও লাগাইছি, ইয়া রাসূলুল্লাহ বেশি নরম হয়ে গেছে, বসতে উঠতে আমি সাবধানে উঠি। মালহার তর্জমা অনেকগুলি, ইন্নাহা বারদাতুন মালহা, ইয়া রাসূলুল্লাহ যখন লুঙ্গি আসবো পয়সা টয়সা হইব একটা কিনুম, এটা তো এমনি ফালাই দেবো, এটার ময়লা লাগাও কি, এটার টিকাও কি? আল্লাহ রসুল এখনো কিন্তু রাগ হইলেন না। আর এই ছোট এটা যদি মুফতি হয় থাপ্পড় মারি দাঁত ফালাই দিব। আমি শেখার কিতাবের মশলা বলছি হেদায়ের এত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, পৃষ্ঠা কই কেউ ওয়াজ করে না হুজুররা, আল্লাহ এগুনের হেদায়েত ডেকে আমিন বলে। আহা, সিধা কথা কয় না, বাঁকা কথা কইয়া মুসলমানের এমন বিপদে ফালাইয়া দেয়। তখনও আল্লাহ রসুল রাগ হইলেন না। রসুল কি উত্তর দিয়েছেন জানো? আলা কাফিয়া ওসওয়া, ও আমার সাহাবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোর জন্য কি কোনো আদর্শ নাই? আহা, রসুল গালিও দিলেন না, রসুল বকাও দিলেন না, রসুল মাইরও দিলেন না, রসুল সুন্দর করে বুঝাই দিলেন। এইবার সাহাবীর দৃষ্টি আল্লাহ রসুলের লুঙ্গি মুবারকের দিকে পড়লো। সাহাবী দেখলেন আল্লাহ রসুলের লুঙ্গি মুবারক টাকনাগিরার উপরে, সাহাবীও নিজের লুঙ্গিটাকে টাকনাগিরার উপরে উঠেই নিলেন। আমরা এই ওয়াজ করি না, গরম ওয়াজ করি, মাঠ ফাটাই ফেলি, মুসলমানে মুসলমানে মারামারি লাগাই দিই। কারে ওয়াজ করুম আমি? হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ একদিন আমাদেরকে ওয়াজ শিখাই বলছেন, তুমি তো মুফতি এই জন্য হইছ যাতে মুসলমানদের মধ্যে তোমার ফতুয়ার দ্বারা ভ্রাতৃত্বের সৃষ্টি হয়, মুসলমানদের মধ্যে যেন বিদ্বেষের সৃষ্টি না হয়। কারণ আমার একটা ফতুয়া তো মুসলমানদের মধ্যে গন্ডগোল লাগাই দিব, আমার একটা ফতুয়া আবার মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সৃষ্টিও করব। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের খালা ছিলেন। একদিন খালা তার ছেলে আনাসের এইভাবে টানি টানি আনতে আছে, ছাগলের ফানির দিকে নিতে চাই। ছাগল যেরকম খুঁটি ধরব, এইটাও একটা ছাগল, ফানির দিকে খুঁটি ধরব, তো আনাসও খুঁটি ধরছে, যাইতে চায় না। টানিয়ে 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 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুলের কাছে খালা নিয়ে গেলেন। গিয়ে কি বলেন শুনেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খালা উম্মে সুলাইম। রসুল খালা চিনেন না, আপনারা খালা চিনেননি না? চিনেন না? আরে রসুলের খালা পর্দাতে ছিল, বোরকাতে ছিল, এই জন্য পরিচয় দেওয়া লাগছে। আহা, বুড়ি হয়ে কি করতেন? পর্দা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ফাঁসি দিল হাজ্জাজ বিন ইউসুফ। হযরত আসমা ওনার মা, আবু বকর সিদ্দিকের মেয়ে, যার জুন্নাতাকাইন বুখারীতে যার সিফত বর্ণনা করা হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সামান এই আসমা বেঁধে দিয়েছিলেন। এই আসমান পেটের থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হয়েছিলেন। মা গেছে ছেলে জেরে ফাঁসি দিছে একটু দেখার জন্য, এমন পর্দানিশীন অবস্থাতে গেছেন। একজন লোক বলে পিছনের থেকে, আরে কেমন মা, ছেলের লাশ দেখতে আসছে, এইখানে এত পর্দার কি দরকার? তো পিছনের দিকে ফিরিয়ে হযরত আসমা বললেন, আমি আমার ছেলেকে হারাইছি, আমি হায়াকে হারাই নাই। আমি আমার ছেলেকে হারাইছি, আমি হায়া শরমকে হারাই নাই। মুসলমানের মেয়েরা, স্ত্রীরা প্রাণ চলিয়ে গেল, হায়া শরমকে হারাইতে পারে না। টানি টানি আনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার ছেলে, এর নাম আনাস, বুদ্ধিশুদ্ধিও হয়েছে, 10 বছরের কাছাকাছি বয়স, আমি নিয়ে আসছি আপনার কাছে থাকবো, কিছু খেদমত করব, কিছু মাসলা মাসাইল শিখব। আনাস বলেন, আমি আল্লাহর রসুলের ঘরে ঢুকলাম একটানা 10 বছর রইলাম। এই 10 বছরের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনাস এটা কেন করছো, আনাস এটা কেন করো নাই। আপনি আপনি চাকর বাকরের লাগে কি ব্যবহার করেন, হুজুর কি ব্যবহার করছেন? তো হুজুরের তো কিছুই আমাদের কাছে নাই, আমরা মুখে দাবি করি আমরা আশিকে রাসূল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরা 10 বছরে
রসুল আমাকে কোনো বকা দেন নাই, রসুল আমাকে কোনো গালি দেন নাই। ফাওয়াল্লাহি মা লাতামানি ওয়ালা শাতামানি ওয়ালা যারাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের অনেক মেহমান আসতো, মুসলমান মেহমানও আসতো, কাফির মেহমানও আসতো। রসুল সকলকে মেহমানদারি করতেন। মসজিদে নববীর রওজা মুবারকের পাশে কয়েকটা পিলার আজও আছে, কপালে নাম লেখা আছে। একটার নাম উস্তানা হান্নানা, একটার নাম উস্তানাতুল ওয়াফুদ, একটার নাম উস্তানাতুল হারাস। এই এক একটার ব্যাখ্যা আরেক লম্বা ইতিহাস, ওইটা বলার সময় আমার কাছে নাই। আমি এই মেহমানদের জন্য ঘরের থেকে খেজুর আর পানি আনতাম। ছোট মানুষ ছিলাম, হাত ফসকিয়ে বাটিটা ভাঙিয়ে যাইত। ঘরের লোকেরা আমার সাথে খুব রাগারাগি করত। আল্লাহ রসুল বলতেন, ও তো ছোট মানুষ, কেউ ওর সাথে রাগ করিও না। হাত ফসকিয়ে পড়িয়ে গেছে, বাটিটার হায়াত শেষ হয়েছে, বাটিটা ভাঙিয়ে গেছে, রাগ করলে বাটিটা আর ফেরত পাইবে না। এত জিনিস আমার হাতে আল্লাহ রসুলের ঘরে নষ্ট হয়েছে। রসুল কোনোদিন আমার সাথে বকাঝকা করেন নাই। আমার সৌদি আরবে সেট ভাঙিয়ে ফেলছ, তোর হাত ছেঁচিয়ে দেবো, এটি হলো আমাদের বাসা। ফুতে সৌদি আরবের থেকে সেট আইছে, আর রসুলের ঘরের জিনিস দামি না আমাদের ঘরের জিনিস দামি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রসুল আমার জন্য দোয়া করছেন। কি দোয়া করলেন? আল্লাহ আনাসের মালে বরকত দিও, আল্লাহ আনাসের আওলাদে বরকত দিও। তোর জন্য দোয়া করতেছি আমি দোনোটা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার দ্বারা কি হয়েছে জানো? মদিনার সমস্ত আনসার সাহাবীদের বাগানে বছরে খেজুর গাছে একবার ফলন হইতো। রসুল যেই দিন থেকে আমার জন্য এই দোয়া করছেন, আমার প্রত্যেকটা খেজুর গাছে 2 বার ফলন হইতো। দোয়াটা কার? আল্লাহ রসুলের দোয়া। রসুল আমার জন্য আরেকটা দোয়া করছেন, আল্লাহ আনাসের আওলাদে বরকত দিও। তোমরা যারা এইখানে মজলিসে ওয়াজ শুনতেছ, এই মজলিসের মধ্যে আমার 100 জনের মতো যুবক সন্তান আছে। যার 100 জন যুবক সন্তান আছে তার কোনো অভাব আছে? আহা, ও আমার প্রিয় ভাইরা, রসুলের শিক্ষা, রসুলের আদর্শ থেকে আজ এই উম্মত দূরে চলে গেছে না? রসুলের কান্নায় যে উম্মতের চোখে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যে তাসাউফ করে, পীর মুরিদি করে, পীর মুরিদের আসল কিন্তু 2 লাইন। কয় লাইন? আরে বলেন না কেন মাওলানা সাহেব, কয় লাইন? 2 লাইন। পীর মুরিদের আসল কি? 2 লাইন। তরিকত মে ওহি কামিল, শিকস্তা দিল জিসে হাসিল, বহুত মিলতা খুদা তালিব, শিকস্তা দিল নেহি মিলতা। আতাউল্লাহ শাহ বুখারী সেই জমানার বড় আলিমদের মধ্যে ছিলেন। আল্লাহ তার আওয়াজের মধ্যে এরকম কাশিশ দিয়েছিলেন। আতাউল্লাহ শাহ যখন জুমার খুতবা দিতেন, উড়ন্ত পাখিদের উড়া বন্ধ হয়ে যেত, আসি মসজিদের চারিদিকে ঘিরিয়ে থাকতো। হিন্দুরা পর্যন্ত জানলার কাছে আসিয়ে ধরতো, আরে শাহ সাহেব খুতবা পড়তেছে, শাহ সাহেব খুতবা পড়তে। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার ভোপালে আমার আর আমার উস্তাদ হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ছিল, আমারও বয়ান ছিল, আমার উস্তাদজি আমার শেখেরও বয়ান ছিল। বয়ানের পরে লোকেরা আমাদেরকে মেহমানখানাতে জায়গা দিল। আমি এক কামরাতে, আমার উস্তাদজি আরেক কামরাতে, পাশাপাশি কামরা। আমরা 2 জন আলাদা কামরাতে বিশ্রামে গেলাম। আমার মনে এই কথা আসলো, রাত্রিবেলাতে আমার উস্তাদজি উঠবেন, মাওলার দরবারে কাইনবেন। আসছে নি? হ্যাঁ, তো আনো, এই শীতে আসে না কেন? আমি দাঁড়াইতাম, নিয়ে আসো এখানে, আমার বাম পাশে দিয়ে দাও। আরে ইমাম বাম পাশে থাকে, জানে না মাসলা, এ বলে মুফতি। তো তুমি না এই মাদ্রাসার বড় মুফতি, তাই না? ইমাম কোথায় থাকে? আরে ইমাম আর মুক্তাদির মধ্যে 2 জন, যদিও ইমাম কোন পাশে থাকে? বাম পাশে থাকে। তো ইমামের বাম পাশে বসাও। আসেন। বড়দেরকে সামনে দাও, ছোটরা এবার পিছনে যাও।